বিশ্বনবীজি একটা হাদিস বর্ণনা করেছেন, বনি ইসরায়েলের একটা ঘটনা। এক ব্যক্তি ছিল অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত ছিল। এমন কোনো অন্যায় নাই, পাপাচার নাই, এমন কোনো খারাপ কাজ নাই ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে করে নাই। খুন খারাপি থেকে নিয়ে শুরু করে এমন কোনো গুনাহের কাজ নাই যে সে করে নাই। এমন একজন শীর্ষ সন্ত্রাসী ছিল, তার গায়ে কেউ হাত তুলতে পারতো না, তাকে কেউ গ্রেফতার করতে পারতো না, আইনের আওতায় আনতে পারতো না। এমন একজন সন্ত্রাসী যুবক ছিল বনি ইসরায়েলের মধ্যে। মানুষকে বিনা অপরাধে হত্যা করত। মানুষকে হত্যা করা, মানুষের গায়ে আঘাত করাটা তার একটা নেশায় পরিণত এবং পেশায় পরিণত হয়ে গিয়েছিল। হত্যা করতে 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 99 জনকে হত্যা করে ফেলেছে। 99 জনকে হত্যা করার পর এই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসছে। হায় হায়, আমি এ যাবৎ পর্যন্ত কি করলাম, আমি কত অন্যায় কাজ করলাম, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মরণের ডাক আমাকে দিয়ে বসে, আর ওই অবস্থায় যদি আমাকে আল্লাহ ক্ষমাও না করে, আর এই অবস্থায় যদি আমি কবরের মধ্যে যাই, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি জাহান্নামে কিভাবে থাকবো? আমার কবরের জিন্দেগিটা আমার কেমন হবে? হাসরের ময়দানে জিন্দেগিটা আমাদের কেমন হবে? এই চিন্তায় সব সময় বিভোর। নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, অস্থিরতা কাজ করতেছে। কি করলে ভালো হয়? আহারে, যারা এলেম আমল যাদের আছে, যারা আলেম, একজন আলেমের কাছে মোটামুটি ভালো কোনো বড় কোনো আলেমও নয়, সুন্দর একজন আলেমের কাছে গিয়া এই ব্যক্তি তার মনোভাব ব্যক্ত করলেন। ব্যক্ত করে বলে, হুজুর, আমি তো অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি, আমাকে একটু পরিষ্কার করে দেওয়া যায় কিনা, আমার জীবনটাকে সুন্দর করে দেওয়া যায় কিনা, আমাকে একটু সংশোধন করে দেওয়া যায় কিনা। বলে, কেন, তুমি কি অন্যায় করেছো আগে বলো। বলে, আমি এমন অন্যায়, কোনো অন্যায় নাই যে আমি করি নাই। আমি মানুষকে হত্যা করে, আমি একজন সন্ত্রাস, মানুষের জীবন নিয়ে আমার কাছে কোনো মূল্য নাই, আমি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, আমার অনেক পাপ আছে, অনেক অন্যায় আছে, অনেক গুনাহ আছে। মেহেরবানি করে হুজুর আমাকে এমন একটা পথ দেখাইয়া দেন যেন আমি খাঁটি মুসলমান হয়ে, পবিত্র হয়ে কবরের মধ্যে যেতে পারে। হুজুরের ইলম আমল ওরকম ছিল না, অল্প শিক্ষিত ছিল। তার জ্ঞান অনুযায়ী ওই ব্যক্তিকে সে বলতেছে, ভাই, তুমি অনেক অন্যায় করেছো, অপরাধ করেছো। আমার মনে হয় তুমি যে অপরাধ করেছো, 1 নয় 2 নয়, 99 জনকে তুমি হত্যা করেছো। আরো তো কত পাপাচার তোমার জীবনে আছে। আমার মনে হয় তোমার জীবনে কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা মনে হয় তোমাকে ক্ষমা করবে না, তোমার ক্ষমার কোনো রাস্তা নাই। এই কথা যখন ওই ব্যক্তি শুনলো, তার গায়ের মধ্যে আরো রাগ উঠে গেল, আরো ক্ষোভ বেড়ে গেল। চিন্তা করে, 99টা হত্যা করার পরেও যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না পাই, রাস্তা যদি খোলা না থাকে, তাহলে তোমাকে বাঁচায় রাখার লাভ কি? পকেট থেকে তলোয়ার বা ছুরি বের করে ওই হুজুরকেও হত্যা করে 100 পূর্ণ করলো। 100 হত্যা করার পর ওই ব্যক্তির দিলের মধ্যে আবার তওবার আগুন জ্বলে উঠলো। নিজেকে সংশোধন করার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কি করলে, কোন জায়গা গেলে পরে আমি এরকম ভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো, আমি খাঁটি মুসলমান হয়ে, পবিত্র হয়ে অন্ধকার কবরে যেতে পারবো। আবার উনি হাঁটতেছে, আর একজন আলেমের সাথে সাক্ষাৎ। আলেমের কাছে সব কিছু খুলে বললেন। আলেম বলতেছে, ভাই, তোমার তো অনেক গুনাহ দেখতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত গুনাহের কাজ তুমি করো না কেন, যদি সংশোধনের চেষ্টা কেউ করে, আল্লাহ তাআলা তার পথকে সহজ করে দেয়। ও বান্দা, তুমি এক কাজ করো, এই স্থান থেকে তুমি আরো সামনে চলে যাও, অমুক ঠিকানায় একজন আল্লাহর বান্দা আছে, বুজুর্গ মানুষ আছে, একজন আল্লাহর ওলি আছে, তার কাছে তুমি যাও। ওই ব্যক্তির কাছে গিয়া যদি তুমি তোমার মনোভাব ব্যক্ত করতে পারো, হয়তো ওই আল্লাহর ওলি তোমাকে খাঁটি তওবা করাইয়া তোমার জীবনটাকে সুন্দর করার একটা ব্যবস্থা করে দেবে। ওই বান্দা কথাটা শোনার পরে অনেক জোরসে একটা দৌড় দিলে, অনেক জোরে হাঁটাহাঁটি করার পর আরো সামনে গিয়া কিছু দূর পরে যাওয়ার পর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল রে, এই
ব্যক্তির আর সময় নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আর এক সেকেন্ডও সময় তাকে দেওয়া হবে না। মালাকুল মউত যাও, তার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ তাআলার হুকুম পালন করার সাথে সাথে মালাকুল মউত এসে জানটা কবজ করে নিয়ে গেল। জানটা কবজ করে নিয়ে যাওয়ার পর জাহান্নাম থেকে তার রূহটা নেওয়ার জন্য একদল ফেরেশতারা আসছে, জান্নাত থেকে তার রূহটা নেওয়ার জন্য একদল ফেরেশতারা আসছে। কারণ বান্দা যদি নেককার হয় তার রূহটা নেওয়ার জন্য জান্নাতে ফেরেশতারা আসবে। বান্দা যদি জাহান্নামী হয়, বদকার হয়, জাহান্নাম থেকে তার রূহটা নেওয়ার জন্য আসবে। ওরে মুসলমানের দল, এখন দুই দল আসছে, দুই দলকে তো রূহটা দেওয়া যাবে না। দুই দল আইসা বলে, জান্নাতীরা বলে আমি নিব, জাহান্নামীরা বলে আমরা নেব। এখন মোটামুটি একটা তর্ক বিতর্কের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তাকায় দেখে আমার বান্দা তো জাহান্নামে চলে যাবে অবস্থা। আর একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, যাও ফেরেশতা যাও, একটা মীমাংসা করে আসো, একটা মধ্যস্থতা করে আসো, সকলকে ভালো একটা সুপরামর্শ দিয়ে আস। ওই ফেরেশতা আইসা বলে, তোমরাও রূহ নেবা, তোমরাও রূহ নেবা, একটা রূহ দুইজনকে দেওয়া যাবে না, হয় জাহান্নামীরা নেবা অথবা জান্নাতীরা নেবা। তোমরা একটা কাজ করো, যেখানে এই লোকটার দেহটা পড়ে আছে এখান থেকে তার নিজে বাসভবনের দিকে একটা মাপ দাও, আর সামনে তার পীর সাহেবের বাড়ির দিকে একটা মাপ দাও। দুই বাড়ির দিকে মাপ দেওয়ার পরে যদি পিছনের রাস্তাটা লম্বা হয়, বড় হয়, সামনের রাস্তা যদি ছোট হয়, সংকীর্ণ হয়, তাহলে বুঝতে হবে তার তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে, জান্নাতীরা ফেরেশতারা নিয়ে যাবা। সুবহানাল্লাহ। আর যদি পিছনের রাস্তা ছোট হয়, সামনের রাস্তা লম্বা হয়, বুঝতে হবে এখন পর্যন্ত আল্লাহর কাছে তওবা কবুল হয় নাই। যখন মাপ দেওয়া হলো, দেখা যায় সামনের রাস্তাটা এরকম ভাবে বেশি আছে, পিছনের রাস্তা কম, বান্দা জাহান্নামে চলে যাবে অবস্থা। আল্লাহ তাআলা বলে, আমি আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই। ও মাটি, তুমি সামনের রাস্তাটা সংকীর্ণ হয়ে যাও, ছোট হয়ে যাও, আর পিছনের রাস্তাটা লম্বা হয়ে যাও। আবার যখন মাপ দিয়ে দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি নজরে ওই বান্দার সামনের রাস্তাটা ছোট হয়ে গেল, পিছনের রাস্তাটা লম্বা হয়ে গেল। ফেরেশতারা মীমাংসা করে তার রূহটা জান্নাতি ফেরেশতারা নিয়ে গেল, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফিরে গেল। ওরে মুসলমানের দল, আল্লাহর নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরামদের ঘটনাটা বুঝিয়েছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যখন কোন বান্দা বান্দি দ্বীনের রাস্তায় চলতে চায়, নিজেকে সংশোধন করতে চায়, নিজেকে ভালো বানাইতে চায়, জাহান্নাম থেকে জান্নাতে চলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পথটাকে একেবারে সহজ করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমরাও যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাব। এই সময়ের মধ্যে আমরা যদি চেষ্টা করি আমি আজকের মধ্যে ভালো হয়ে যাব, কালকে আমার মরণ হতে পারে, আজকেও আমার মরণ হতে পারে। মরণ আসার আগে আমি খাঁটি তওবা করে আমার নিজেকে আমি সংশোধন করে নেব। আল্লাহ তাআলা বলেন তার জন্য পথ একেবারে সহজ, আমি আল্লাহ তার জন্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ।